আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফাইবারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতের একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে, অর্থাৎ এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন। তো তোমাদের যাদের স্কুলে এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে। তো চলো কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি দেখিয়ে দিই। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 সপ্তম শ্রেণী, বিষয় গণিত। এখানে প্রথমে রয়েছে কি, তো প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। এখানে 1 থেকে 15টি রয়েছে এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান কত 1। এখানে 1 নং প্রশ্নটি দেখো, 1 নং প্রশ্নটি হচ্ছে সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কি বলে। 2 নং প্রশ্নটি হচ্ছে কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি কার্য কি হিসেবে ব্যবহৃত হয়। 3 নং প্রশ্নটি হচ্ছে দশমিক সংখ্যা 5-এর বাইনারি প্রকাশ কত। 4 নং প্রশ্ন হচ্ছে বিট হিসেবে ব্যবহার করা যায় নিচের কোনটি। 5 নং প্রশ্নটি হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত গণনা করতে কয়টি ভর প্রয়োজন। 6 নং প্রশ্ন হচ্ছে একটি বৃত্তে নিচের কোনটি থাকে না। 7 নং প্রশ্ন হচ্ছে যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কি বলে। 8 নং প্রশ্ন হচ্ছে কোন শতকে পাই এর আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে। 9 নং প্রশ্ন হচ্ছে কোথায় সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয়। 10 নং প্রশ্ন হচ্ছে 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকৃতি জায়গার ক্ষেত্রফল কত বর্গ মিটার। 11 নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 12 নং রয়েছে 6x³ 9x⁴ এবং 12x² এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত। 13 নং প্রশ্ন হচ্ছে XYZ প্রত্যেকটিকে XYZ রাশির কি বলা হয়। 14 নং প্রশ্ন রয়েছে XYZ এবং XYP রাশিদ্বয়ের সাধারণ গুণনীয়ক কত। 15 নং প্রশ্নটি হচ্ছে 6x² এবং 12x³ এর গসাগু কত। এবার দেখো রয়েছে এক কথায় উত্তর দাও। 16 থেকে 25 পর্যন্ত এখানে 10টি রয়েছে, 10টিরই উত্তর করতে হবে। এখানে 16 নং প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কয়টি অঙ্ক দিয়ে কাজ করে। 17 নং প্রশ্ন হচ্ছে গণনায় একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহৃত হয়। 18 নং প্রশ্ন হচ্ছে কার্ড সংখ্যা 5 হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব। 19 নং প্রশ্নটি হচ্ছে বহুভুজের শীর্ষবিন্দুর সংখ্যা কিসের সমান। 20 নং প্রশ্নে রয়েছে কি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত। 21 নং প্রশ্নে রয়েছে পাইয়ের আসন্ন মান দৈনন্দিন হিসেবের প্রয়োজনে কত ধরা হয়। 22 নং প্রশ্ন হচ্ছে 6x³ এবং 12x² এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত। 23 নং প্রশ্নটি হচ্ছে 9 এর উৎপাদকগুলো কি কি। 24 নম্বরে রয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42xy³ হলে তার দৈর্ঘ্য কত। 25 নম্বরে রয়েছে কত 3x² এবং 9x³ এর লসাগু কত। খ নং প্রশ্ন দেখো, খ নংয়ে রয়েছে কি, খ নং বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর। এখানে 13টি প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে রয়েছে 2 মার্ক করে, অর্থাৎ এখানে 26 মার্ক। এখানে 1 নংয়ে রয়েছে দেখো, একের কতে রয়েছে ম্যাথামেটিক্সকে বাইনারি কোডে রূপান্তর করো। খতে বলছে কাগজ ও পেন্সিল ব্যবহার না করেও কিভাবে তুমি মাটির ওপর বৃত্ত বানাতে পারো, বর্ণনা করো। বৃত্তটির কেন্দ্র কোনটি। গতে বলছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঘতে বলছে কোনো বৃত্তের ব্যাস 10 সেমি হলে এর পরিধি কত। উতে বলছে x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। 6 নম্বরে বলছে a² - 16, এখানে 3a + 12, তারপরে রয়েছে কত a² + 5a + 4 এর গসাগু নির্ণয় করো। 6তে রয়েছে 6a³ b² c এবং 9a⁴b d² এর লসাগু নির্ণয় করো। বর্গের জয়ে বলছে x² - 8x + 15, তারপরে রয়েছে x² - 25, x² + 2x - 15 লসাগু নির্ণয় করো। ঝতে বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখছো, এখানে একটি আয়তক্ষেত্র রয়েছে,
এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং এটি হচ্ছে ওয়াই। চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কি পরিবর্তন হবে তা নির্ণয় করো। নিয়তে বলছে 3xy 6x²y 9xy² গসাগু নির্ণয় করো। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 7, এখানে পাবে হচ্ছে 49 মার্ক। এখানে 2 নম্বরে রয়েছে দেখো কিয়ার কাছে 4টি কার্ড আছে, সে চায় এই কার্ড দিয়ে দশমিক হতে বাইনারি সংখ্যা বানাতে। ক নং প্রশ্নে রয়েছে কিয়া কার্ড দিয়ে কীভাবে দশমিক সংখ্যা 8কে বাইনারিতে নির্ণয় করবে। খতে বলছে কিয়া 4টি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে। এবার 3 নং প্রশ্ন দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে, তোমরা পড়ে নেবে। এখানে ক নং প্রশ্ন বলছে অ্যালগরিদমিক কাকে বলে। খতে বলছে রনির বোনের বয়সকে কার্ডের সাহায্যে দশমিকে প্রকাশ করো। গতে বলছে রনির বয়সকে বাল্বের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো এবং তা কত বিটের সংখ্যা। একইভাবে 4 নংয়ে দেখো, এখানে একটি বৃত্ত রয়েছে এবং চিত্রে দেখো, চিত্রে 2টি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এবং এ ও বি ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। কতে বলছে ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। খতে বলছে চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। একইভাবে 5 নং শ্রেণীতে দেখো, এখানে একটি চতুর্ভুজ রয়েছে। দেখো চতুর্ভুজ 4টি অর্ধবৃত্ত দ্বারা পরিবেষ্টিত। এখানে ক নং প্রশ্ন বলছে চতুর্ভুজটির সাহায্যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এবং খতে বলছে সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। একইভাবে 6 নংয়ে দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে এবং প্রশ্ন হচ্ছে 1 নং প্যাকেজের প্রতিটি পিৎজার পরিধি কত। তো এখানে দেখছো, এখানে তোমাদের উদ্দীপকটি স্ক্রিনশট দিয়ে নেবে। খতে বলছে 2 নং প্যাকেটের 3টি পিৎজার পরিধি নির্ণয় করো। গতে বলছে কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে। তো একইভাবে 7 নংয়ে দেখো, এখানে বীজগাণিতিক রাশি রয়েছে 2টি এবং ক নং প্রশ্নে বলছে বীজগাণিতিক রাশির উৎপাদক কাকে বলে। খতে বলছে 2 নং রাশিটিকে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে এর উৎপাদকে বিশ্লেষণ করো। গতে বলছে 1 নং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এবার 8 নং শ্রেণী দেখো, এখানে 2টি বক্স রয়েছে এবং প্রশ্ন কতে বলছে 1 ও 2 নং বক্সদ্বয়ের আয়তন নির্ণয় করো। খতে বলছে বক্স 2টির আয়তনের রাশিদ্বয়ের লসাগু ও গসাগু নির্ণয় করো। এবার 9 নং দেখো, এখানে 2টি রাশি রয়েছে, 3টি রাশি রয়েছে। ক নং প্রশ্ন বলছে সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝো। খতে বলছে প্রথম 2টি রাশির গসাগু নির্ণয় করো। গতে বলছে রাশি 3টির লসাগু নির্ণয় করো। একইভাবে 10 নংয়ে দেখো, এখানে 4টি বীজগাণিতিক রাশি রয়েছে এবং ক নং প্রশ্নে বলছে এসকে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে বলছে কিউ এর উৎপাদক নির্ণয় করো। গতে বলছে পি কিউ আর এর গসাগু নির্ণয় করো। একইভাবে 11 নং সৃজনশীল দেখো, এখানে 3টি বীজগাণিতিক রাশি রয়েছে এবং ক নং প্রশ্ন বলছে প্রথম রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করো এবং খতে বলছে রাশি 3টির লসাগু ও গসাগু নির্ণয় করো। তো এই হলো প্রশ্ন, তোমরা প্রশ্নটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।